মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বড় সংঘাতের দিকে গড়াচ্ছে। ফের ইরানে মার্কিন হামলা শুরু হতে পারে এমন একটা ইঙ্গিত ছিল ওয়াশিংটনের পক্ষ থেকে। বরাবরের মতো হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সামরিক অভিযান আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি অনুযায়ী উপসাগরীয় দেশগুলোর শীর্ষ নেতাদের সরাসরি অনুরোধের পর তিনি এ সিদ্ধান্ত নেন। ট্রুথ সোশ্যালে দিয়ে এক পোস্টে এই ঘোষণার পর সাংবাদিকদের কাছেও তা তুলে ধরেন ট্রাম্প। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ বিশেষভাবে অনুরোধ করেছে যেন আমরা অন্তত 2-3 দিনের জন্য হামলার সিদ্ধান্তটি পিছিয়ে দেই। আমরা ইরানের সাথে খুব বড় আলোচনা করেছি এবং দেখব তার ফল কি হয়। আশা করছি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাবে যেখানে স্থায়ীভাবে সংঘাত এড়ানো সম্ভব হবে। ট্রাম্প বলেছেন, আরব দেশগুলো তার কাছে যুক্তি তুলে ধরেছে যে তেহরানের সঙ্গে আলোচনা চলমান থাকায় এই মুহূর্তে সামরিক পদক্ষেপ পরিস্থিতি আরো জটিল করতে পারে। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র বড় সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন ট্রাম্প। এর জন্য শীর্ষ সামরিক নেতৃত্বকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আবারও উল্লেখ করেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। আমরা ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেব না। এ কারণেই ওই 3টি দেশ সহ আরো কয়েকটি দেশ আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা বর্তমানে আমাদের প্রতিনিধিদের সঙ্গে এবং একই সঙ্গে ইরানের সঙ্গেও সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। যদি আমরা বোমা হামলা ছাড়াই ওই সমস্যার সমাধান করতে পারি তাহলে আমি সেটিতেই সবচেয়ে বেশি সন্তুষ্ট হব। অন্যদিকে ইরানও যুক্তরাষ্ট্রকে কৌশলগত ভুল না করার হুঁশিয়ারি দিয়েছে। একই সাথে ট্রাম্পের হুমকি অগ্রাহ্য করে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরও শক্ত করতে নিয়েছে নতুন পদক্ষেপ। জলপথটি পরিচালনার জন্য পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ পিজিএস এর নামে একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। ধারণা করা হচ্ছে এখন এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের জন্য অর্থ আদায় করতে চায় ইরান সরকার। মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠলেও কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ হয়নি। শান্তি চুক্তির জন্য মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে ইরান। সবশেষ 14 দফা সম্বলিত প্রস্তাব দিয়েছে তেহরান। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।